السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আয় নবীজি স্বপ্নের মাঝে দেব
দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী সিওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবী সিওনার শানে মোহব্বতর মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় আল্লাহ পাকের বান্দা ও অন্তরা বিভিন্ন জায়গাতে পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা সোনামণি আম্মা জানেরা ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা siddiqiyaRadio.ml অনলাইন রেডিও থেকে ছবি ভিডিও মুক্তভাবে যেনারা আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আল্লাহর জন্য সম্পৃক্ত হয়েছেন পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী শিশু বাংলাদেশের বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন ভিক্ষুক এতিম অনাথ ফকির মিসকিন থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিক ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিকশাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী গ্রাম্য পুলিশ চৌকিদার দাফাদার থেকে শুরু করে প্রশাসনের সকল সেক্টর ডিএসপি এসবি ডিবি এনএসআই ডিজিএফ আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইরা পুলিশ ভাইরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলার যৌথ বাহিনী সহ সর্বস্তরের যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য একটি দিনের জন্য আমাদের সাথে আল্লাহর মহব্বত রেখেছেন সম্পর্ক রেখেছেন এমনকি নেপথ্যে থেকে কোনো হিন্দু খ্রিস্টান অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পর্ক রেখে থাকেন আমি গুনাহগার খাকসা নালায়েক ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি শুরুতেই মহান আল্লাহ যেন আমাদেরকে দলের স্বার্থে নয় ব্যক্তি স্বার্থে নয় দুনিয়ার স্বার্থে নয় অর্থের স্বার্থে নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই ঈমান সেই আমল সেই আকীদায় পরিপুষ্ট হওয়ার তৌফিক দিন যে ঈমান যে আমল যে আকীদা আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে কবুল করুন সবাই বলেন আমিন আল্লাহ পাকের শুকরিয়া যিনি আজকে দয়া করে এই রবিউল আউয়াল শরীফের আজকের এই 14 রবিউল আউয়াল
আয়ামে বেজের আজকের দ্বিতীয় দিন, গতকালকে প্রথম দিন গিয়েছে। এই আয়ামে বেজে রোজা রেখে আজকে আমাদেরকে যারা, যে মহান আল্লাহ দয়া করে যাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদে কুবায় যারা আমরা একত্রিত হতে পেরেছি, এটা আল্লাহ পাকের দয়ায় সম্ভব হয়েছে, এছাড়া সম্ভব ছিল না। তিনি দয়া করেছেন, ইহসান করেছেন, তাই আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য মালিকের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে যিনি আখেরি নবী, যার পরে কোনো নবী রাসূল আসবেন না। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে যিনি মহান আল্লাহর পক্ষ থেকে নূর নবী হিসেবে নাজিল হয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, পরিষ্কার কথা আল্লাহ বলেছেন। এবং আয়াতের ব্যাখ্যা করেছেন স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে আল্লাহর হাবিব ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত তিনি সকল তাফসীর মুফাসসিরের মাথার তাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আপন চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তার তাফসিরে ইবনে আব্বাস আত-তানবীর ফি মিকিয়াতি তাফসির ইবনে আব্বাস, এই তাফসিরের ভিত্তিতে বলা হয়েছে আমার নবীজিকে আমার আল্লাহ পাক কোরআন সূরা মায়েদায় নূর বলেছেন। আল্লাহ কোরআনে যা বলেন তার বাইরে আমরা যেতে পারবো না। কোন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আমরা কোরআন আর হাদিসকে খণ্ডন করার চিন্তা করলে সূরা আহজাবের 36 এবং সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমানের ক্ষেত্রে যুক্তি খাটে না, ঈমানের ক্ষেত্রে যুক্তি খাটে না। ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। যেটা বলেছি, ঈমানের ক্ষেত্রে যুক্তি খাটবে না, বিশ্বাসে ঈমান আর অবিশ্বাসে বেঈমান। এই পর্যন্ত ক্লিয়ার। যুক্তি তর্ক দিয়ে দুনিয়া হয়, যুক্তি তর্ক দিয়ে আল্লাহ মানা যায় না। আল্লাহকে মানতে যদি চান যুক্তি দিয়ে, তাহলে একটু আমাদের অনেক বড় মাপের একজন আল্লাহর ওলির দিকে যেতে হবে, যার নাম হযরতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের আল্লাহর ওলি, এবং যিনি তাফসিরে কাবির রেখেছেন। আজকের যুগেও এখনো তার তাফসিরের মতো কোনো বড় তাফসির এখনো তৈরি হয়নি। এত বড় তাফসির, তাফসিরের নামই হলো তাফসিরে কাবির। তাফসিরে কাবির সবচেয়ে বড় তাফসির লিখেছেন কোরআন শরীফে। এত বড় দরজার মান্তিক শাস্ত্রবিদ, লজিক্যাল পাওয়ারে সমৃদ্ধ ছিলেন উনি। ওনার পাণ্ডিত্যই হচ্ছে মান্তিক শাস্ত্রবিদ, তর্ক শাস্ত্রবিদ, মান্তিক শাস্ত্রের ইমাম, ইমাম রাজি। তর্কশাস্ত্র যেটাকে বলা হয়, যুক্তি তর্ক দিয়ে যারা সবচেয়ে বেশি উন্নত শিখরে আরোহণ করেছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মান্তিক শাস্ত্রবিদ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের আলেম ছিলেন। কোরআন হাদিস ইজমা কিয়াসের কোন জিনিস জানা তার বাকি ছিল না। অত্যন্ত বড় পণ্ডিত ছিলেন। একদিন তার মনে ইচ্ছে জাগলো যে আমি দুনিয়ার সব লেখাপড়া শেষ করলাম, সকল পাণ্ডিত্য অর্জন করলাম, তারপরেও যেন আমার ভিতরে কেন একটা ফাঁকা রয়েছে। বুঝতে পারলেন মাল লাইসা লাহু শায়েখ ফাশায়েখহু শাইতান, যার অলি নেই, যার পীর সাহেব নেই, যার তাসাউফ শিক্ষার কোনো উস্তাদ নেই, সেই ব্যক্তি উস্তাদ হয়ে যায় শয়তান। এই কথাটা বুঝতে অনেকের ভুল হয়। অনেকে বললে এটা কথা হলো, পীর না মানলে তার পীর শয়তান। আপনার কল্পটা যদি শয়তান দখল করে রাখে, তাহলে আর কেউ ঢুকবে? আর পীরের কাছে যদি যান, পীর আপনাকে ওই কলবে আল্লাহ বসাই দেবে। আল্লাহ পাকের মহব্বত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত যখন আপনার কলবে আল্লাহর ওলিগণ সেটিং করে দেবেন, তখন শয়তান আর ওই কলবে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে তাকে বিপদগামী করতে পারবে না। এর নাম বলা হয় কলবি জিকির। এর নাম কি ভাই? নুকাইদ লাহু শাইতানাম
ফাহুয়া লাহু করিব। আল্লাহর কালাম কোরআন শরীফের সূরাতুল যুখরুফ, বলুন সূরাতুল যুখরুফ আয়াত শরীফ নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান যে বাজারা ইয়াশু জীবন যাপন করে, পরিষ্কার অর্থ ইয়াশু জীবন যাপন করে, আন জিকিরির রহমান, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া, জিকির বিহীন, জিকির ছাড়া জীবন যারা যাপন করে, আমার আল্লাহ বলেন কাউকে বলতে হবে না, আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম। যেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, যে কেউ হোক না কেন, ওদের অন্তরটা যদি আল্লাহর জিকির ছাড়া খালি থাকে, ওই অবস্থায় যদি তারা জীবন যাপন করে, আল্লাহ বলেন নুকাইদ লাহু শাইতান, ওদের ওই অন্তরটা শয়তান দখল করে নেয়, শয়তান বসে যায়, আর তারা অন্যায় কাজ করে, সেটা কি শয়তান ভালো কাজ রূপে রং লাগায়া তাকে খুশি করে। নাউজুবিল্লাহ। করবে অন্যায় আর বলে খুব ভালো কাম করলাম, বুঝতে পারেননি? আল্লাহ বুঝাচ্ছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াত দিয়ে, যদি কারো অন্তরটা আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, আর এই অন্তরটা জিকির দিয়ে পূর্ণ হবে, আহলে তালকিন ওয়াবতাগু ইলাইহিল আসিলা, সূরাতুল মায়দা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরাতুল মায়দা 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল আসিলা, তুমি আল্লাহকে তোমার কলবে সেট করতে চাও, তাহলে একজন মাধ্যম আল্লাহর ওলি তালাশ করো, একজন ওলি খোঁজো। খোঁজার দায়িত্ব তোমাকে দিলাম, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কথা কি বুঝে আসে? খোঁজার দায়িত্ব কে দিয়েছেন? কাকে দিয়েছেন? আপনাকে। কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলেন যদি চেষ্টা করো, ইচ্ছা করো, নিয়ত করো যে আমি আল্লাহকে মানতে চাই, ধান্দাবাজি করতে চাই না, ধর্ম নিয়ে ছলচাতুরি করতে চাই না, জঙ্গিপনা করতে চাই না, আমি সন্ত্রাসীপনা করতে চাই না, মানুষের উপর জুলুম করতে চাই না, মানুষকে খুন করতে চাই না, দেশ জাতি ইসলামের ক্ষতি করতে চাই না, উপকার করতে চাই, ও মালিক আমাকে উপকারী বানান, আখিরাতের তো জান্নাতি হই, আপনার সন্তুষ্টি পাই, এইরকম একটা রাস্তা চাই। আপনি চেষ্টা করুন, দোয়া করুন, নিয়ত করুন, খুঁজুন। আমার আল্লাহ বলেন লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, কোথায় গেলে আল্লাহকে পাইবে ওই জায়গায় আমি আল্লাহ পৌঁছায় দেব। কোথায় গেলে নবীকে পাবে, কোথায় গেলে আল্লাহর সন্তুষ্টি পাবে, এই দায়িত্ব আমার পৌঁছে দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি খোঁজার প্রয়োজন আছে না নাই? খোঁজার প্রয়োজন আছে। অলিগণ খুঁজলে সেই অলিগণ আপনাকে আহলে তালকিন হিসেবে আপনাকে জিকিরের সবক দেবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক তথ্যটা জানাই দেবে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ওই ব্যাখ্যাটা, কোরআন সুন্নাহর ওই ব্যাখ্যাটা হক্কানি ওলি করবেন, যেই ব্যাখ্যায় আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন। আনআমতা আলাইহিম, সূরা ফাতিহা আছে না? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করুন, কারণ নিয়ামত প্রাপ্ত বান্দারাই তো হেদায়েত প্রাপ্ত। আমার আল্লাহ বলেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা তারা, কোরআন সবাই ব্যবহার করে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই ব্যাখ্যা করে না। আমার নবীজির মহব্বতে সবাই ব্যাখ্যা করে না। আমি আল্লাহর সন্তুষ্টি আর আমার নবীর মহব্বতে যে ব্যাখ্যাটা হয়, ওই ব্যাখ্যা যাদের মুখ দিয়ে বের হয়ে যায়, ওদেরকে আমি ওলি হিসেবে কবুল করি। কারণ বুখারী শরীফের হাদিস, কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, যখন আল্লাহর কোন ওলি বান্দা হয়ে যান, আমি আমার ইবাদত করতে করতে আমাকে ভয় করে হারাম ছেড়ে দিয়ে সুন্নাত ধরে বাতিলের বিরুদ্ধে সত্য কথা জ্বলন্ত কঠিনভাবে বলে মৃত্যুর ঝুঁকি নিয়ে যখন একজন আল্লাহর ওলি সত্য বলতে বলিষ্ঠ কণ্ঠে যখন কণ্ঠস্বরে যখন বলা শুরু করে দেয়, আমি আল্লাহ তখন তাকে আমার কুদরতি করে উঠায় নিয়ে তাকে আমি তার কল্পটা, তার জবানটা, কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওর লিসানটা আমি আল্লাহর কুদরত দিয়ে পরিচালনা করি। যেই লিসান দিয়ে জবান দিয়ে সে ব্যাখ্যা করে কথা বলে, ওটা আমি আল্লাহর কুদরত দিয়ে কথা হই না। এটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আহলে তালকিন। আহলে তালকিনগণ আপনাকে সত্য রাস্তা দেখাবে। তারা দুনিয়ার স্বার্থে আপনাকে ব্যবহার করবে না, তারা ব্যবহার করবে আল্লাহ এবং নবীর প্রেমে। এইরকম ব্যাখ্যা যাদের দ্বারা হয়ে যায়, আল্লাহ বলেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা,
ওদের দেশের ক্ষতি হবে না, জাতির ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না। ওই মানুষগুলো এত উচ্চ দরজার মানুষ হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ এত দূর পর্যন্ত কবুল করি যেহেতু ওরা আমি আল্লাহকে ভয় করে। সত্যিকারের আলেম যারা হয়, সত্যিকারের ওলি যারা হবে, তাদের সিম্পটম হবে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে। ওরা ইচ্ছা করে হারাম কাজে যোগ দেবে না, ইচ্ছা মতো আল্লাহর নবীর সুন্নতকে ত্যাগ করবে না, ইচ্ছা মতো আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে না, ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলবে না। ওরা আল্লাহর ভয়ে ভীত থাকবে, প্রতিটা মুহূর্ত আল্লাহ মুখী থাকবে। জীবন যদি তো হয় তবু কোনদিন বাতিলের সাথে আপোষ করবে না। ওই ধরনের মানুষ যারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। মুমিনেরা, ফর ফরেনার বলছি, বিদেশীদের জন্য, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, oh believers of this world, if a male or female, young or adult or student, oh believers of this world, this notice only for believers. Kunu ma sadiqin, ayat sharif number 119 in Surah At-Tawbah, at the part of 11, Surah number 9 in Quran Sharif Madaniya. My Allah speaking, oh believers of this world, if a male or female, young or adult, if you can believers, kunu mas sadiqin. মুমিনেরা, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, আলেম মুফতি, মুহাদ্দিস মুফাসসির, যে কেউ দাবি করো না কেন, আমার সত্যিবাদী আল্লাহওয়ালা যারা নিজের জান বাজি রেখে দুনিয়ার সকল বাতিলের সাথে, বাতিলের বিরুদ্ধে কথা বলবে, বাতিলের সাথে আপোষ করবে না, আল্লাহকে মানতে গিয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে তিনি কাজ করবেন, এমন সত্যবাদী আল্লাহওয়ালা যারা, আল্লাহ বলেন মুমিন যদি দাবি করো, আমার অর্ডার আমি ক্রিয়েট করলাম, তোমরা তাদের সাথী হয়ে যাও। শাস্তি হয়ে গেলে কি হবে? উপকারটা কি? তুমি তো অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এলেমের গরমে তুমি হয়রান। আল্লাহ বলে এলেমের গরমই শয়তানকে শয়তান বানাইছে। ইবলিস শয়তান কিন্তু এমনি শয়তান হয় নাই, ও তো আজাজিল ছিল, বিশ্ববিখ্যাত ইবাদতকারী। তার মতো এত সময় ধরে ইবাদত কেউ করে নাই, এত দূর ইবাদত করে ইবলিস কি হলো? শুধু এলেমের গরম। আরে আমার সামনে মাটি দিয়ে তৈরি করলো আদমকে, আর আমাকে আদমকে সেজদা করা লাগবে? কি বোঝেন নাকি? আল্লাহ কয় আদমকে মাটি দিয়ে বানাইছি, কিন্তু ওকে মাটি রাখিনি, হাড় হাড্ডি গোস্ত বানাইছি, চামড়া বানাইছি, তো মাটি না। তো তুই মাটি বলতেছিস? কয় আল্লাহ মাটি তো ফিক মারলে উপর দিকে যায় না, নিচ দিকে ঘুরে আসে। মাধ্যাকর্ষণ শক্তি, বৈজ্ঞানিক নিউটন, হ্যাঁ, উপর দিকে ফিক মারলে কি করে? টানে নিয়ে আসে। আর আমার আগুন মাধ্যাকর্ষণ শক্তি আউট করতে পারে না, আগুন নিচে জ্বালালে উপর দিকে যায়। ইবলিসের কি অহংকার! আল্লাহ কয় আগুন দিয়ে বানাইছি তো আমিও অর্ডার করেছি সেজদা করতে, তুই বুঝতে পারতেছিস না? কয় আল্লাহ এটা তো মাথাটা তো ইবলিসের, ও ইবলিসের মাথা শুধু আল্লাহকে সেজদা করবে, আর কাউকে না। দেখছেন কি তৌহিদবাদী ইবলিস, চূড়ান্ত তৌহিদবাদী, আল্লাহ ছাড়া কিছু বোঝে না। আল্লাহ কয় আমার তাওহীদকে স্বীকার করতে হলে আমার রিসালাত স্বীকার করতে হয়। আমার আদম হলেন রিসালাতের নবী, খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তাওহীদ মানবি, রিসালাত মানবি না, তোর মতো বেঈমানের দরকার নাই, তো ভাগ। সুবহানাল্লাহ জোরে কর। আমি কি ভুল বললাম? সাহাবী তু বের হয়ে যা। ভাগ মানে কি? বের হয়ে যা, তোর দরকার নাই, তুই মালুন, তুই লানত প্রাপ্ত, বের হয়ে যা। সুবহানাল্লাহ জোরে।
ইবলিসের পুরা শরীর, সৌন্দর্য মণ্ডিত শরীরটা দুমড়ে মুছতে, নাক কান সব সহ দুমড়ে মুছতে নাভির নিচে চলে আসলো। নাউজুবিল্লাহ পড়বেন না তো? রহমতের ফেরেশতা সেজদা দিয়ে উঠে দেখে, এক সেজদা তো দিয়েছে আল্লাহর অর্ডার, ফার্স্ট যদি বলেছে, আর তাৎক্ষণিক সেজদা মালিক অর্ডার করেছেন, পানির দিবার কইল না ঘাসের উপর দিবার কইল, সেটা আল্লাহর অর্ডার। কি ঠিক না? ঠিক। আমি গোলাম, আমার মালিক বলেছে তুই সেজদা কর, আমি সেজদা দিলাম। আল্লাহ সেজদা দিয়ে উঠে দেখে ইবলিসের মাথা, চোখ, মুখ সব উলট পালট হয়ে নাবির সাথে মিলে গেছে। এত বড় সুন্দর এর সুন্দর একটা আজাজিল সকল রহমতের ফেরেশতার শ্রেষ্ঠত্ব পেল, সে লানতগ্রস্ত। রহমতের ফেরেশতা আবার এক সেজদা, আল্লাহু আকবার শব্দ দিয়ে আবার সেজদা দিয়ে দিছে। রহমতের ফেরেশতারা সেজদা দেওয়ার অর্ডার করলাম একবার, তোমরা সেজদা দিলে দুইবার, ব্যাপার কি? আল্লাহ জানেন আমাদের মনে খবর, তারপরও জিজ্ঞাসা করে আমাদেরকে শোনানোর জন্য। রহমতের ফেরেশতা বলে, আল্লাহ, ইবলিস আমাদের উস্তাদ ছিল, আমাদেরকে শিক্ষা দিত। উস্তাদের অবস্থা যেরকম হয়েছে, আপনার হুকুম না মেনে আদমের দুশ্মনী করে আমাদের যেমন ওরকম হয় নাই, এই জন্য প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুম মানার জন্য, দ্বিতীয় সেজদা দিলাম শুকরিয়া করার জন্য। আমার মালিক বলে, রে রহমতের ফেরেশতারা, তোমাদের এই দুই সেজদাকে আমি কিয়ামত পর্যন্ত একটা রাকাত নামাজের জন্য সেটিং করলাম। এক রাকাত নামাজে কয় সেজদা? প্রথমটা আল্লাহর হুকুম, দ্বিতীয়টা আল্লাহর শুকরিয়া যে আমি আমার মালিককে সেজদা দিতে পেরেছি। তো ইবলিস তো টিকে নাই, অনেক এলেমের গরম তার, যুক্তি তর্কে সে পারদর্শী, কিন্তু টিকলো না। হযরত ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করতে লাগলেন, অবশ্যই একজন সত্যবাদী আহলে তালকিন আল্লাহর ওলির কাছে আমার যাওয়া দরকার। এই যাওয়াটা তিনি যাচ্ছেন তার সময়ের শেষ সময়ে, বয়সের শেষ প্রান্তে যাচ্ছেন। এতদিন তিনি শুধু এলেমের গরমে ছিলেন। আমি মান্তিক শাস্ত্রের ইমাম, উনি যদি একটা বিষয়ে যুক্তি দিতে থাকতেন, প্রত্যেকটা বিষয়ে 100 থেকে 1000 যুক্তি সেটিং করতে পারতেন। এত যুক্তি তর্কে পারদর্শী ছিলেন ইমাম রাজি। শেষ মুহূর্ত সময় মাত্র 2 বছর। কয় বছর? মাত্র 2 বছর হায়াত আছে। এই সময়ে তিনি চলে গেলেন নাজমুদ্দিন কুবরা আল্লাহর ওলি আহলে তালকিনের কাছে। যাওয়ার পরে আল্লাহর ওলির কাছে যাওয়ার সাথে সাথে বললেন, ও মান্তিক শাস্ত্রবিদ ইমাম রাজি, অনেক জ্ঞানে গুণান্বিত আপনি কেন আমার দরবারে এসেছেন? ব্যাপারটা কি? আপনার তো অনেক জ্ঞান রয়েছে, আপনি তো জ্ঞানের জগতের এক বিশাল পণ্ডিত, আপনি কেন এই ফকিরের দরবারে আসলেন? ব্যাপার কি? আল্লাহর ওলি, আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হওয়া ফরজ। আমি এই ফরজটা আদায় করার জন্য আপনার দরবারে এসেছি। আল্লাহর ওলি, আল্লাহর হাবিব বলেছেন, হক্কানি ওলির চেহারার দিকে যদি কেউ তাকায়, তার জীবনের সকল সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আমার গুনাহ মাফ পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর ওলির কাছে যদি একটা মাসলা শেখা যায়, 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম বদলা পাওয়া যায়। আপনার দরবারে আসলাম সময় দেওয়ার জন্য। কোন আল্লাহর ওলির দরবারে 1 ঘন্টা সময় দিতে পারলে মালিক যদি কবুল করেন, তাহলে 1 নয় 2 নয় 100 বৎসর বেরিয়া নফল নামাজ রোজার সওয়াব মিলে যায়। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সাদ সালে তো আত বেরিয়া, बेहतराज साले तो आत बेरिया।
ফার্সিতে যেটাকে কোরআন বলা হয়, ইমাম রুমির লিখিত মসনবী শরীফ। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন রুমি আল্লাহর নবী হাদিসকে মন্থন করে এই ফার্সি কবি লিখলেন। রুমি তিনি লিখতেছেন, একটা মুহূর্তকাল, একটা ঘন্টাকাল যদি কোনো আল্লাহর ওলির দরবারে কেউ সময় কাটায়, আল্লাহর হাবিবের হাদিসকে মন্থন করে বলেন, এক নয় দুই নয় 100 বৎসর বেরিয়া কবুলযোগ্য 100 বৎসর নফল নামাজের চাইতে বেহতার উত্তম মর্যাদা তাকে দান করা হয়। ও আল্লাহর ওলি, এই জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু আমাকে বায়াত করাই দেন। সুবহানাল্লাহ। হে ইমাম রাজি, আপনি বায়াত হতে এসেছেন? জি হুজুর। তো বায়াত হতে গেলে তো তার এলেমের গরম থাকা চলে না। আপনার এলেমের গরম তো বায়াত থেকে অনেক দূরে সরে দেবে। আমি আপনাকে বায়াতের সবক দিচ্ছি, তবে 1 বছর একটু এলেম চর্চা বন্ধ করুন। অনেক এলেম তো চর্চা করেছেনই, ফরজ আদায় হওয়ার পরও নফলও হয়ে গেছে। তো আপনি একটু 1 বছর এলেম চর্চা বন্ধ রাখুন, তারপর আমার সাথে দেখা করেন, আপনাকে আমি খাস সবক দেব, বায়াত দেব। শুনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে দোয়া নিয়ে বায়াতের সবক নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। 1 বছর অতিক্রম হয়ে গেল, চলে এসেছেন আবার। এসে বলি, আর আল্লাহর ওলি, আমি 1 বছর কোনো এলেম তলব করিনি, চুপচাপ বসে বসে সাথে তাফসীর লিখছি। কি লিখছে? এলেম তলব করেনি, এলেমের অন্বেষণ করেনি, কিন্তু লিখেছেন। কি লিখেছেন? তাফসিরে কাবির। এই 1 বছরের সমন্বয় দিয়ে উনি তাফসিরে কবির লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তাফসিরে কবির লেখা, এটাও আল্লাহর ওলির ফয়েজ তাওয়াজ্জুর বিনিময়। 1 বছর আগে ফয়েজ নিয়ে গেলেন, তাওয়াজ্জু নিয়ে গেলেন, 1 বছরের ভিতরে বিশ্বের শ্রেষ্ঠ তাফসির, তাফসির কাবির, বড় তাফসির তিনি লিখে ফেললেন। আল্লাহর ওলি বলতেছেন, এখানে তো আরো বেশি এলেমের চর্চা হয়ে গেছে। হলো না? আপনি লিখেছেন ভালো, এটা জগৎবাসীর জন্য উপকার হবে, কিন্তু আপনার উপকারের জন্য বলছি, এবার আপনি একটু এলেম চর্চাটা বন্ধ রেখে খালি আল্লাহর ইবাদত জিকির ফিকিরে কাটিয়ে দেন 1 বছর। সময় ওনার 1 বছর আছে। কয় বছর আছে? কিন্তু তিনিও জানেন না। তো কেউ জানে কে? উনি কি জানেন যে 1 বছর টাইম আছে আমার? ঠিক আছে হুজুর, আমি 1 বছর এবার আল্লাহর জিকির ফিকিরে কাটিয়ে দেব। জিকির ফিকিরে কাটিয়ে দিলেন। আল্লাহর ওলির সবক নিয়ে গেছে, কেবল ফার্স্ট সবক চলছে। এই ফার্স্ট সবকে আল্লাহর ওলির সবক নিয়ে তিনি গেলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির বাড়ি থেকে ইমাম নাজবুদ্দিন কুবরা রহমতুল্লাহ বাড়ি প্রায় 1 মাসের ডিস্টেন্স। কয় মাসের ডিস্টেন্স? 1 মাসের ডিস্টেন্স, বিশাল দূরত্ব। চলে গেলেন। একদিন ইমাম নাজবুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তিনি ওযু করছেন, নামাজের ওযু করছেন। ওযু করতে প্রথম লোটা মতান্তরে প্রথম বদনা পানি শেষ হয়ে গেল। খাদেম দ্বিতীয় বদনা পানি আবার দিলেন, এ পানিও শেষ হয়ে গেল। আবার দিচ্ছেন। খাদেম চিন্তা করুন, হুজুরের তো 1 বদনা পানির বেশি লাগে না, আজকে এত বদনা পানি লাগছে কেন? আল্লাহর ওলিদের প্রত্যেকটা কাজই হয় আল্লাহ প্রদত্ত নিয়ামত। চিন্তা করতেছিলেন, খাদেম নিশ্চয় কোনো ব্যাপার হচ্ছে, কেন আজকে পানি বেশি লাগতেছে? আল্লাহ পাক বলেছেন, ইত্তাকু আন ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এটা আল্লাহ বলেছেন নবীকে, নবী বলেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? ওহিয়া গায়রে মাতলু। হুজুর বলেছেন, আল্লাহর ওলিদের অন্তর দৃষ্টি থেকে তোমরা সাবধান থাকো, তাদের অন্তর এত শার্প থাকে, আমার আল্লাহ দয়া করলে আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে তারা সব দেখতে পায়। কে দেখান? আল্লাহ দেখান। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তো বাড়িতে, নাজবুদ্দিন কুবরা রহমতুল্লাহ 3 বদনা পানি প্রায় শেষ হয়ে গেল। ওযু কমপ্লিট হলো। ওযুর সাথে সাথে তিনি ইমাম রাজি রহমতুল্লাহ বাড়ির দিকে লক্ষ্য করে এরকম করে ওযুর পানি নিয়ে মারলেন। হে ইমাম রাজি, বলো, আল্লাহ পাক এক হওয়ার জন্য কোনো দলিল বা যুক্তি তর্কের দরকার নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। খাদেম বলতেছে, হুজুর এটি কি হলো? আপনি এখানে ইমাম রাজির বাড়ি 1 মাস দূরত্ব, 1 মাসের রাস্তার দূরত্ব, আপনি ইমাম রাজিকে কি বললেন? হুজুর বলো, বিনা দলিলে আল্লাহ এক, যুক্তি তর্কের দরকার নাই, আল্লাহ এক হওয়ার জন্য কোনো যুক্তি দরকার নাই, এটা কি হলো হুজুর? আল্লাহর ওলি বলে, এ আমার খাদেম খোদামারা, আমার মুরিদেরা, মুতাকিদেরা, ভক্তরা শোনো, এই মুহূর্তে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির জানটা কবজ হয়ে গেল।
আমি পরিপূর্ণ সবক দিতেই পারলাম না। তার আগে তিনি বিদায় হয়ে গেলেন। কিন্তু বিদায় হওয়ার আগে ইমাম রাজি প্রত্যেকটা বিষয়ে 100 থেকে 1000 যুক্তি তর্ক সেটিং করতে পারতেন। এই যুক্তি তর্ককে খণ্ডন করার জন্য মিস্টার ইবলিস এসেছে তাকে খাম করার জন্য। ইবলিস তাকে একটার পর একটা ঠেকাচ্ছে। এই যুক্তিতে যদি আল্লাহ এক হয় তাহলে এই যুক্তিতে আল্লাহ অনেকগুলো। নাউজুবিল্লাহ বলুন। লাস্ট ফিনিশিং 100 থেকে 1000 যুক্তি তার শেষ হয়ে গেল। মিস্টার ইবলিস এবার গালিবের পথে, সে এখন ফার্স্ট তবকায় আছে, সে এখন বিজয়ের পথে। ইমাম রাজি রহমতুল্লাহ মুখটা বন্ধ হয়ে গেছে, আর তিনি যুক্তি দিতে পারছেন না। এই মুহূর্তে যদি ওনার জীবনটা চলে যায়, বেঈমান হয়ে মরা ছাড়া উপায় থাকবে না। কবরে যাবে জাহান্নামী হয়ে, বেঈমান হয়ে, আল্লাহ ভোলা হয়ে বের হয়ে যাবে। আমার মালিক খরিক রব আমাকে দয়া করে ইমাম রাজির মৃত্যুর দৃশ্য 1 মাসের রাস্তার দূরত্বের থেকে আমার আল্লাহ দেখায় দিলে। আমি বললাম, হে ইমাম রাজি, এত টেনশন কেন? তুমি তো তোমার ওলির সাথে কানেকশন নিয়েছো, তোমার টেনশন নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, তুমি শয়তানকে দলিল দিতে যেও না, যুক্তি দিতে যেও না, তর্ক করতে যেও না। 1000 যুক্তির দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এই ইমাম রাজি, শয়তান ইবলিসকে বলে দাও আমার আল্লাহ এক, ও অদ্বিতীয়, এ ব্যাপারে কোনো যুক্তির দরকার নাই। আমি আমার আল্লাহকে মেনে নিয়েছি, ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করেছি। এই কথা আল্লাহর কুদরত, দয়া করে আমার কথাটা তার কান পর্যন্ত পৌঁছায় দিলেন। উনি ওই কথা বলে আল্লাহর কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে জান্নাতি মৃত্যু লাভ করলেন। আহলে তালকিন ছাড়া দুনিয়ার সব এলেম নিয়ে থাকলেও আপনি ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন আছে। শয়তান ধোঁকা দেবেই ভাইজান, শয়তান ধোঁকা দেবেই। এ কথাটা আমি বারবার বলি। শয়তান ধোঁকা দেয় কাকে? সিল কোন মুরগির বাচ্চাকে ছোঁদে নিয়ে নেয়? যে মুরগির বাচ্চার মা নেয়, মা যে মুরগির, যেই বাচ্চার আছে, মা মুরগির ভয়ে সিল ঘোরে সত্য, কিন্তু বাচ্চা নিতে, ইঁদুর ঘোরে নিতে পারে না, বিজি ঘোরে নিতে পারে না, শকুন ঘোরে নিতে পারে না, কারণ মা আছে। যদি মা দেখে তাহলে কিন্তু ছিলে ফেলবে। হক্কানি ওলিদের সান্নিধ্য যাদের আছে, ইবলিস শয়তান নামক সিল এবং বাতিল 72 ফেরকার সিল শকুন তাকে জমের মতো ভয় পায়। আপনার বিশ্বাস হচ্ছে? আপনার এলাকার মধ্যে দেখবেন যারা আমি গুনাহগারের কাছে যাতায়াত করেন, তাদের মাথাতে আমাদের সুন্নতির টুপি দেখলে বাতিল ফেরকা ভয় পালায় যায়। কারণটা কি? তারা জানে যে এর কানেকশন আছে ডক্টর আশরাফের সাথে, এর কাছে যাওয়া মানে আমাকে ফিলবে। কানেকশন একটা আলাদা পাওয়ার। একটা বাল্ব যদি 0 হয়, ও 0 পাওয়ার, কিন্তু ওর কানেকশনটা মজবুত। কানেকশন আছে পাওয়ার হাউসের সাথে, যার কারণে ওর দিক হলে জ্বলবে। আর একটা বাল্ব 5 লক্ষ ওয়াট, কিন্তু কানেকশনটা কাটা, ও কিয়ামত পর্যন্ত আলো দিতে পারবে না। এই কথাগুলো মনে রাখবেন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। আল্লাহ বলেছেন। আল্লাহ কেন বললেন? কারণ দুনিয়ার মানুষগুলিকে শয়তান থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের সান্নিধ্য নিতে বলেছেন। ইমাম রাজি রহমতুল্লাহর মতো বিখ্যাত মান্তিক শাস্ত্রবিদ, ইমাম, আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, তিনি যদি হযরতে নাজবুদ্দিন কুবরা রহমতুল্লাহের সবক ছাড়া যদি ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা থাকে, তাহলে আজকের মুফতি মুহাদ্দিস কত দূর পাওয়ারফুল, একটু কি চিন্তা করা দরকার নেই? এদেরকে তো শয়তান দখল করেই আছে। যে সত্য বলে তাকে ভণ্ড ফতোয়া দেয়, আর যে মিথ্যা বলবে তার পক্ষে ওকালতি করবে, বাকবাকুম। জি ভাই, কি খুশি ভাই, আপনি ছবি করেছেন, খুব ভালো, এই জগতে লাগবে ভাই। আপনি টিভি করেছেন, হ্যাঁ ভাই, সারা জগতে প্রচার হচ্ছে ভাই। আপনি মহিলার সাথে বেপরদা হচ্ছেন ভাই, হ্যাঁ ভাই, খুব ভালো ভাই। এরকম 2 নম্বরই কথা যে বলবে, ও বলবে বাপরে হক্কাই রব্বানি আলেম। শয়তান তো দখল করে আছে দল। আর ইমাম রাজির কল্পটা শয়তান দখল করা ছিল না। আল্লাহর ওলির কাছে যাওয়ার পর শয়তান দূরে ছিল,
আজকে 1 মাস দূরত্বের রাস্তা, সেখানে শয়তান ধোঁকা দিতে গিয়েছে, তবু আল্লাহর ওলির এই সবল থেকে শয়তান বাঁচতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? 1 মাসের রাস্তার দূরত্ব থেকে নাজবুদ্দিন কোবরা রহমতুল্লাহ এমন এক সবল মারলেন, শয়তান ইবলিস ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পালায় যেতে বাধ্য হয়েছে। একজন হক্কানি ওলিকে শয়তান সেরকম ভয় পায়। 1000 ইবাদতকারী যখন ইবাদতে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গেছে, এদেরকে যত সহজে শয়তান খাম করতে পারে, তার চাইতে 1000 গুণে বেশি ভয় পায় নিদ্রিত ঘুমন্ত একজন আল্লাহর ওলিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলি আমি কাকে বুঝাবো, কিভাবে বুঝাবো? এগুলি বুঝবে না বাতিল ফেরকা। বাতিল ফেরকা শুধু দুনিয়ার ধান্দা, দলের ধান্দা, দুনিয়ার নেশা, টাকার নেশা, এই নেশা তাকে পাগল বানিয়েছে। নেশাগ্রস্ত হলে সে ব্যক্তি কখনো ভালো মন্দ বিচার করতে পারে না। আমার সোনার ভাই, নেশা খাইছে, গাজার উড়োজাহাজ পানির নিচ দিয়ে যাচ্ছে। নেশা খাইছে, গাজার নৌকা পাহাড় দিয়ে যাচ্ছে, উল্টা পাল্টা। নেশা খাইলে তার অস্থির ঠিক থাকে না। নেশা ছাড়া যদি একটা খারাপ মানুষ হয়, একটা লিলিটারের বা কলম মানুষও যদি হয়, তবুও সে ভালো আর মন্দটা বিচার করতে পারে। কি বলবো আপনাদের? আল্লাহর ওলি ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় ঘোড়া নিয়ে তার লোকজনকে, একটা টিমকে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই জায়গায় চলে যাও, হেঁটে গেলে 1 মাস লাগে, ঘোড়ায় সময় লাগবে না, তোমরা একটু তাড়াতাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। চলে যাচ্ছে আল্লাহর ওলির কাছ থেকে সবক নিয়ে, তাওয়াজ্জু নিয়ে, ফয়েজ নিয়ে, যখন ঘোড়ায় উঠলে তারা তারা দিল। আপনারা আগের পুঁথিতে পড়েছেন, ঘোড়ায় সরিয়া মর্দা কি করলো? কি হয় কর না কি? ঘোড়ায় সরিয়া হাঁটিয়া চলে। যে ঘোড়ায় সরে তবে হাঁটে চললো কেমনে? বুঝতেই ভুল। এই আমাদের শুনুন মুন্সি পাগলা এটাই কইছে, কই ঘোড়ায় সরিয়া মর্দা হাঁটিয়া চরিল। আরে হাঁটিয়া রে গাধা, হাঁকিয়া। ঘোড়ায় চড়ে মানুষ হাঁকিয়া যায়। হাঁকিয়া বোঝেন তো? হাঁকিয়া বোঝেন? হাঁকিয়া মানে দ্রুত, কারেন্ট বরাবর। হাঁকিয়াক লাগাইছে হাঁটিয়া। হাঁকিয়া চূড়ান্ত গতিতে হাঁকিয়া চললেন তারা, কঠিন পাওয়ারফুল পজিশনে চললেন। আমার আল্লাহ তাদেরকে পৌঁছায় দিন অল্প সময়ের ভিতরে। যে দেখতেছেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, তার জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দাফন কাফন হবে। সুবহানাল্লাহ। মতান্তরে রিওয়ায়াত মতান্তর আছে, তারা পৌঁছলেন তার দাফন করার পর, অনেক পর, সময় তো অনেক লেগে যায়। তো পড়ার পরে তারা সেখানে গেলেন, গিয়ে বললেন, ভাই আপনারা ইমাম রাজি সম্পর্কে কিছু শুনেছেন? বলে হ্যাঁ। আপনার কোথা থেকে এসেছেন? বলে আমরা ওনার পীর সাহেব নাজবুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই, ওনার এলাকা থেকে এসেছি। তো কি ব্যাপার বলুন? বলে ইমাম রাজি রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন তখন কি কোনো ঘটনা ঘটেছিল? এলাকার বড় বড় আলেমদেরকে ডাকা হলো। বড় বড় আলেমরা এলাকার আসলেন, এসে বলতেছিলেন, সব একত্রিত হলেন, বলেন হ্যাঁ, ইমাম রাজির যখন ইন্তেকাল হলেন তখন উনি ইন্তেকালের আগে আমরা 1000 চেষ্টা করেছি ওনাকে কালেমার সবক দিতে। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ তোমরা লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতবত মানুষগুলিকে, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতবত মানুষগুলোকে কালেমার তালকিন দাও। কিসের তালকিন দাও জোরে বল? কালেমার তালকিন দাও। আমরা তালকিন দিতে চাচ্ছিলাম, আমরা এদিকে যাই ওদিকে উনি মুখ ফিরিয়ে নেয়, ওদিকে যাই ওদিকে মুখ ফিরিয়ে নেয়। লাস্টে দেখলাম যে কলেমা তিনি পড়লেনই না, কি যেন বিড়বিড় বিড়বিড় করে কয়, আমরা শুনতে পাই না, খালি বিড়বিড় বিড়বিড় করে। লাস্টের ফিনিশিং এ কয়েক মিনিট পার হয়ে গেল, একটা বার তার মুখ দিয়ে আমরা কলেমা বের করতে পারিনি। তিনি কি বলতেছে আমরা বুঝতে পারি না, উনি আমাদের কথা বোঝে না, ওনার কথা আমরা বুঝি না। এবার চলতেছিল দীর্ঘক্ষণ। হঠাৎ করে দেখি আপনারা যেই দিক থেকে আসলেন ওই দিক থেকে কয়েক ফোঁটা পানি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির মুখ চোখের উপরে সে পড়ে গেল। পানি পড়ার সাথে সাথে একটা কঠিন জলদ গম্ভীর কণ্ঠে আওয়াজ আমাদের কান স্পর্শ করলো, হে ইমাম রাজি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। এই কথাটা যখন আমাদের কান স্পর্শ করলো, আমরা লক্ষ্য করে দেখলাম ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এবার আমাদের দিকে মুখ করেছেন, বলতেছিলেন, আমার আলেম ভাইরা আপনারা কি আমাকে কিছু বলতেছিলেন? বলে হ্যাঁ, আপনাকে কলেমার তালকিন দিচ্ছিলাম। কেন কলমা পড়তে পারছিলেন না?
ইমাম রাজি বলেন, আয় আমার বন্ধুরা, দুনিয়ার সব লেখাপড়া শেষ করেও শয়তানের সাথে যুদ্ধে আমি হেরে গেছি। মৃত্যুর সময় আমি ঈমান হারা হতে চলেছিলাম। 1 মাস দূরত্বের রাস্তা থেকে আমার মুর্শিদ কিবলা আমাকে যখন বললেন, বলো বিনা দে আল্লাহ এক, তখন আমি কানে যখন শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে শয়তানকে বললাম, রে ইবলিস, 1000 দলিল দিয়ে দিছি, যুক্তি দিয়েছি, তারপরও তুই আমার উপর গালিব হতে চাস? আর গালিব হতে পারবি না, পারবি না। আমার আল্লাহর ওলির পক্ষ থেকে সবকের ফয়েজ আমার উপর এসে গেছে। আমি বলে দিচ্ছি, বিনা দলিলে আল্লাহ এক, বিনা যুক্তি তর্কে আল্লাহ এক। আল্লাহ এক হওয়ার জন্য কোনো যুক্তির দরকার না। ইবলিস পালায়ে গেল। ইবলিস বলতেছিলেন, ও ইমাম রাজিব, আজকে আপনাকে আমি বেঈমান করে কবরে পৌঁছায় দিতাম, কিন্তু আফসোস আপনার আউলি আপনাকে ঈমান বাঁচায়া দিল। আমি টিকতে পারলাম না, ইবলিস বিদায় হয়ে চলে গেল। তখন ওই আল্লাহর ওলি ইমামে রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার বন্ধুরা বলতেছিলেন, ও ইমাম নাজবুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির শাগিরিদেরা, মুরিদেরা, আমরা সত্য কথা বলছি। ওই মুহূর্তে উনি আমাদের দিকে মুখ ফিরে বললেন, ভাইরা, আমাকে কালেমার তালকিনের দরকার নাই, আমি এই মুহূর্তে পড়ে নিচ্ছি একা একা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে তিনি ইন্তেকাল করলেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহর ওলিদের সম্পর্কে যারা থাকেন, তারা ফিনিশিং সবক যদি পার হতে নাও পারে, তবু আল্লাহ পাক তাকে বেঈমান করে কবরে নেন না, তাকে আল্লাহ ঈমানের হালতে কবরে নেন। চোরের সাথে 10 দিন ঘুরলে একটা মানুষ যদি চোরের মর্যাদা পায়, ডাকাতের সাথে 10 দিন ঘুরে যদি একটা মানুষ ডাকাতের মর্যাদা পায়, আল্লাহর ওলির সাথে একটা মানুষ 2 বছর ঘুরেছে, কেন সে ওলির মর্যাদা পাবে না? অবশ্যই পেতে হবে। আমার আল্লাহ কথাই বলেছেন, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। সুসংসর্গে স্বর্গে বাস, কুসংসর্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ কথাটা এমনি আসে নাই, আল্লাহ এবং নবীজির কথাটাই এখানে সবক। এটা হলো আপনার ইয়ার মাধ্যমে, কাসিদার মাধ্যমে পেশ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সাথে ঘুরলে সে আল্লাহ ওয়ালার সাথে হাসর হয়। বুখারীর হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়েছে, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার একই জান্নাতে আল্লাহ পাক তাকে একই বাজারে বিক্রি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহর ওলিদের সান্নিধ্য হতে পারি। শয়তান হাজার চেষ্টা করবে আপনার দিলটাকে নষ্ট করে দেওয়ার জন্য। একবার এলাকার মৌলবীর উপর ভর করবে, ইমামের উপর ভর করবে শয়তান। যখন ইমাম বা মুফতি বা মুহাদ্দিস বা মুফাসসির যখন ওলির বিরুদ্ধে কথা বলবে, নবীকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, কোন ওলিকে ভণ্ড বলবে, বিতর্কিত বলবে, বুঝবেন ও আর হক্কানি আলেম নেই, ওর মাথায় শয়তান উঠেছে। শয়তান ওর মুখ দিয়ে কথা বলাচ্ছে আপনাকে ঘায়েল করার জন্য। অক্ত ঘায়েল করেছেই, এখন আপনাকে ঘায়েল করার জন্য শয়তান তার মুখ দিয়ে কথা বলাচ্ছে। কখনো ইমাম দিয়ে বলাবে, কখনো মুয়াজ্জিন দিয়ে বলাবে, কখনো আপনার মা দিয়ে বলাবে, কখনো আপনার বাবা দিয়ে বলাবে, কখনো আপনার ভাই দিয়ে বলাবে, কখনো আপনার স্ত্রী দিয়ে বলাবে, কখনো আপনার মহিলাদের স্বামী দিয়ে বলাবে। এক এক সময় শয়তান এক এক জনের উপর ভর করে আপনাকে সত্য থেকে ছিটকে ফেলে দেওয়ার জন্য হাজার চেষ্টা করবে। এই চেষ্টায় যদি আপনি আপ্রাণ চেষ্টা করে উন্নীত থাকতে পারেন, আপনি হবেন আল্লাহর কাছে 100 শহীদের মর্যাদায় উন্নীত। 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদের। মৃত্যু পর্যন্ত আমার নবীর একটি সুন্নতের উপর যদি একটা মানুষ মজবুত থাকতে পারে, ওই ব্যক্তিটা পাবে 100 শহীদের মর্যাদা। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস এসেছে। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। যারা আপনাকে ওলিয়া উলিয়া থেকে দূরে সরে রাখতে চায়, আজকে যতদিন যাচ্ছে, যতই দল বাড়তেছে, ততই ফিতনা বাড়তেছে। 100 বছর আগের ইতিহাস দেখেন, বাংলার জমিনের কোনো ফিতনা ছিল না, সবাই ছিল একজন না একজন পীর সাহেবের মুরিদ।
কেউ পীরের দুশমনি করেনি, কারণ পীরেরাই কলেমা পড়ে হিন্দুদেরকে মুসলমান বানিয়েছিল, যার কারণে আজকে আমি মুসলমান, যার কারণে আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। ঠিক না ঠিক জোরে বলো? ওলিরা যে কলেমা না পড়া তো হিন্দুর বেটা হিন্দু, কোনো কথা নেই, এক কথায় শেষ, হিন্দুর বেটা হিন্দু। খালি ওম শান্তি ওম শান্তি করতাম, কথা ঠিক না ঠিক জোরে? ওপাং লাইলং এলং মোহাম্মদুর রাসূলুল্লাহ, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। কলির গোল কি? দুনিয়াতে যতদিন থাকতেন শুধু ওং শান্তি করে যেতেন, আল্লাহ পাওয়ার সুযোগ থাকতো না। কিন্তু আল্লাহ পাওয়ার সুযোগটা করে দিয়েছেন শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, মাই সাওয়ার বলখি, খান জাহান আলী, আল্লাহর অলিগণ। জোরে বলুন। আজকে অলিদেরকে অস্বীকার করে যারা, তাদের কপালে ধিক, শতধিক গোড়া কাটা মুসলমান, ইমান কাটা মুসলমান, ধিক শতধিক। গোড়া কাটা মুন্সি, গোড়া কাটা মুফতি, গোড়া কাটা শাইখুল হাদিস, গোড়া কাটা মুহাদ্দিস, তোমার গোড়া কেটে গেছে, তোমার ইমান নেই। বলবেন হুজুর এত বড় কথা বললেন? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওলিদের দুশমনি করে ওদের ব্যাপারে সাবধান, ওদের উপর শয়তান ভর করেছে। মাইয়াহদিল্লাহ, যাকে আমি আল্লাহ হেদায়েত দিতে চাই, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের একজন ওলি মুর্শিদ পথ প্রদর্শক পেয়ে যায়। হেদায়েত প্রাপ্ত যারা হবে না, ও নিজে পীর মানবে না, অন্যকে পীর মুর্শিদ ওলি মুর্শিদ মানতে দেবে না, সবাই নিজের দল নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন, ও মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা, আমার আল্লাহ বলে দিলেন, যাদের হেদায়েত রেখেছি আমি, ওরা ওলি মুর্শিদ পাবে। আর হেদায়েত নেই কপালে, ওদের প্রচেষ্টায় ওরা নিজেরা নিজেকে ধ্বংস করেছে। মাই ইউদলিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরা হবে, জাহান্নামী হবে, বাতিল 72 ফিরকার বেঈমান হবে, ফালান তাজিদা লাহু, তার জন্য পাওয়া কখনোই সম্ভব নয়, সম্ভব নয়, নেভার নেভার কোশ্চিন কারেও সম্ভব নয়। ওলিয়াম মুর্শিদা, ওদের জন্য অলি মুর্শিদ খুঁজে পাওয়া, গোটা দুনিয়ায় আমার অলি থাকবে, ওরা খুঁজে পাবে না, পাওয়া সম্ভব নয়। কথাটা কার? আল্লাহর কথাই সত্য না এখনকার বাতিল 72 কথা সত্য? অলি মুর্শিদ কোরআনের ভাষা আছে না? নাই। এই অলি মুর্শিদ ও পীর সাহেব। অলি মুর্শিদ কি? পীর ফার্সি শব্দ, অলি মুর্শিদ আরবি শব্দ। মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, সবে না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহ পূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।